অনেকদিন মোটামুটি তো 1 মাস পরে সেই মেলাতে লাস্ট দেখেছো, তারপর থেকে আমারও আর কোনো চ্যানেলে ভিডিও আসেনি মিনি ব্লগ ছাড়া। শুভমকে অনেকদিন পর দেখছো, বড় ভিডিওটা করছো অনেকদিন চেন্নাই পড়ে গেল মাঝখানে আমি একজন মানুষের কাছ থেকে তোরা ফোন করেছিলিস না তারপর হয় আমি আই লাভ ইউ ভুলে গেছি বুঝলি ওরা যদি কোনো সার্টিফিকেট আর বলে বলে সব সার্টিফিকেট আজকে কি এই বৃষ্টি ধরবে ওইটাই ছিল আর কোনো কথা এই শুভমকে কতদিন পর দেখছি আমরা অনেকদিন পর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিট্টু আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। প্রায় 1 মাস পর আমার চ্যানেলে একটা ভিডিও এসেছে, তাও আবার লং ভিডিও। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেক হ্যাপি হয়েছি। তো ফাইনালি আমি 1 মাস পর একটা ভিডিও দিচ্ছি। তো যেতে রাস্তাতে আমাদের এই বিয়েবাড়িটা পড়েছিল, এটা হচ্ছে ট্রাইবাল বিয়েবাড়ি। আর এখানে ড্যান্সটা কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। এইরকম ড্যান্স তোমরা শান্তিনিকেতনেও পাবে আর তোমরা কিন্তু আমাদের বাঁকুড়া সাইডেও পাবে। তো এখন তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে ঝিলিমিলি, আর এটা হচ্ছে 12 মাইল জঙ্গল। তো 12 মাইল জঙ্গলটা হচ্ছে এতটাই বড় একটা জঙ্গল যে এই জঙ্গলটা পার হতে তোমরা কিন্তু রাস্তাতে অনেক কিছু দেখতে পেতে পারো। তো আমরাও সেই আশা নিয়ে যাচ্ছিলাম যে আমরা যদি এখানে কিছু দেখতে পাই, কিন্তু কিছুই দেখতে পাইনি। তো আবার রাস্তায় যখন ফিরবো তখন আবার তোমাদেরকে দেখাবো যে কত বড় জঙ্গলটা। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তবে রিসর্টটার নামটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে তোমরা দেখো এই ময়ূরটাকে। এটা কিন্তু ময়ূরই না, এটা হচ্ছে ময়ূর, মানে ছেলে ময়ূর। মেয়ে ময়ূরগুলোর পেখমগুলো কিন্তু সবসময় মেলা থাকে, আর মেয়ে ময়ূরগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে হয়। তো এই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ বেরিয়ে রে ময়ূর। তো আজকে আমরা চলে এসেছি অরণ্য অবকাশে, যেটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে। আর ঝিলিমিলিতে কিন্তু অনেকগুলো রিসোর্টই আছে, যেমন রিমিল রিসোর্ট। এটা হচ্ছে খুবই পপুলার একটা রিসোর্ট, যেটা তোমাদেরকে নিয়ে যাব একটু পরে। আর এটা হচ্ছে আমাদের অরণ্য অবকাশ। তো এই রিসোর্টটা নতুন হয়েছে, আর এখানে কিন্তু তোমরা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবে। এগুলো হচ্ছে ছোট রুম কটেজ বলতে পারো। এখানে কিন্তু তোমরা স্টে করতে পারবে, আর এরকম ন্যাচারাল একটা ভিউ তোমরা সাথে তো পেয়ে যাচ্ছ। আরেকটা কথা বলি, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা শহরের কোলাহল থেকে এরকম একটা ফাঁকা জায়গায় এসে যখন থাকবে, তোমাদের মন কিন্তু এমনি ভালো হয়ে যাবে, এটা বলার কিছু নেই। আমি তো গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তো আমার গিয়ে কিন্তু পুরো মুড একদম চেঞ্জ হয়ে গিয়েছিল আর ফ্রেশ হয়ে গিয়েছিল। দেখো একটা ছোট্ট ডালিম গাছে কত ডালিম ধরেছে, আমরা যেটা বেদানা বলি। তারপর দেখো কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, আর এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। তো এই বাতাবি লেবুর গাছটাতে পুরো ভরে বাতাবি লেবু ধরেছে। একটা কথা বলি, এখানের কিন্তু মাটিটা খুবই উর্বর, তা না হলে এত ছোট গাছের মধ্যে এত ফল হতো না। তো এই ফল গাছগুলোকে দেখে তো এমনি আমার মন ভালো হয়ে যাচ্ছে। তারপর দেখো একটা ছোট্ট আম গাছে কত আম ধরেছে। আসি যেখানে, সেটা তো আগে তোমাদেরকে বললাম, এগুলো হচ্ছে ছোট কটেজ। চলো এবার আমরা খাবারটা খাই। আর এখন খুব রোদ, আমরা লাঞ্চের জন্যই বলতে পারো এখানে এসেছি। চলো যাওয়া যাক। তো তোমরা এখানে 2000 থেকে 3000-এর মধ্যে ভালো কটেজ রুম পেয়ে যাবে, যেগুলোর কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্সটাও ভালো লেগেছে, বা বেশ স্ট্রাকচারটাও ভালো লেগেছে। যদিও আমি ভেতরে ঢুকে দেখিনি, তবু বাইরে থেকে আমার ঠিকঠাকই লেগেছে।
মানে দেখতে সুন্দর, এরকম একটা সুন্দর জায়গাতে এরকম পাওয়াই যায় না। তো যাই হোক, আমাদের অথেন্টিক বাঙালি থালিটা তোমাদেরকে একটু দেখালাম, যেখানে ভাত, আলু ভাজা, শুক্তো, পোস্ত, ডাল, চিকেন, তার সাথে আমাদের দইও ছিল। আর সব থেকে আমার যেটা এখানের মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেনটা দারুণ বানিয়েছে, সাথে শুক্তোটা তো অসাধারণ, পোস্তটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা তো কটেজ নিয়ে নিই, তো আমরা এই খাটেই শুয়ে পড়েছি সবাই মিলে। তো যাই হোক, তারপর আমরা নেক্সট যে জায়গাতে চলে এসেছি সেটা হচ্ছে রিমিল। তো রিমিলের যেটা বিশেষত্ব, যেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ আমার গাছের ওপরে ঘর, মানে হচ্ছে ট্রি হাউস, এটাই হচ্ছে এখানের বিশেষত্ব। তো যাই হোক, এগুলো আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা বলছি না, শহরের কোলাহল থেকে এখানে এসে জঙ্গলের মধ্যে একটা রাত কাটাতেই পারো, তবে আমার কি মনে হয় জানো, এই জায়গাতে তোমাদের সব থেকে ভালো লাগবে যখন বৃষ্টি হবে, মানে তোমরা বর্ষাকালে আসতে পারো, কারণ বর্ষাকালেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। তো চলো তোমাদেরকে জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখাই। তো এই জায়গায় বোটিং ফোটিং হয়, এটা হয়তো শীতকাল দিকে হয়, এখন বন্ধ আছে। এই জায়গাটাও আমার বেশ ভালো লাগলো। আর এই চলো এবার উঠে তোমাদেরকে একটু দেখাই ভালো করে। চারদিকটা কিন্তু জঙ্গলে ঘেরা, জঙ্গলের মাঝে গাছ কেটে কেটে পুরো রিসোর্টটাকে বানানো হয়েছে। আর অ্যাম্বিয়েন্স তো বলারই কোনো কথা নেই, পুরো ঝিঝি পোকা ডাকছে। তো ওই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে দিতে পারিনি, পুরো ঝিঝি পোকা ডাকছে, বর্ষাকাল না যেহেতু, সেহেতু ওই জন্য। তারপর হচ্ছে যে ট্রি হাউস কিন্তু এখানে অনেকগুলো আছে। আর এখানে দেখো সামনে তোমরা এখানে এসে বিকেল টাইমে এরকম বসে পড়ে কিন্তু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতেই পারো। তো আমি বলবো ঝড়টা নিজের সঙ্গীকে নিয়ে, মানে নিজের পার্টনারকে নিয়ে একবার কিন্তু রিমিলে চলে এসো। ওরা না সামনে থেকে আমাদেরকে ডাকছিল। আর এখনের পুরো ভিডিও ফুটেজগুলো নিয়েছিল প্রণতি, আমি আর বোন ছবি তোলাতে ব্যস্ত ছিলাম। তো চলো, ওরা আমাদেরকে ডাকছে কারণ ওরা কিছু খাবারের অর্ডার দিয়েছিল। সামনেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, যেটা বাইরে থেকে আমি দেখেছি, কারণ আমরা না ভেতরে ঢুকিনি, মানে বাইরের অ্যাম্বিয়েন্সটাই এত ভালো লাগছে আমাদের যে ভেতরে ঢুকতেই মন যাচ্ছে না। তো হচ্ছে এইরকমই একটা ব্যাপার। তো এখানে ট্রি হাউসের সাথে কিন্তু ছোট ছোট কটেজও আছে, তো তোমরা যেটা খুশি নিজেদের মতন করে চুজ করতে পারো। তো আমাদের এখানে আমরা নিয়েছিলাম কিছু সফট ড্রিঙ্কস, যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সাথে ছিল স্প্রাইট, সাথে ছিল ওই যেটাকে বলে মাজা। তো এই 3 ধরনের খেয়েছি আমরা ড্রিঙ্কস। তো তারপর আমাদের গাড়ি দেখতে পাচ্ছ জলের উপর দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে এত জল যে বলার কিছু নেই। আমরা জলে যাচ্ছি, জলে জুতো ধরে, দেখো জুতো ধরে, জামা ধরে। বৃষ্টি 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 বৃষ্টির জলে এই অবস্থা। চলো যাই, আমরা দাঁড়াচ্ছি। আরে ওই জায়গাটাতেই ছিলাম। তো তারপর আমরা নেক্সট জায়গাতে চলে এলাম, সেটা হচ্ছে তালেবেড়া ড্যাম। ড্যাম পুরো ভর্তি হয়ে গেছে, জল পুরো একদম বেরিয়ে যাচ্ছে, কারণ ড্যামটার সাইডেই একটা ছোট্ট পার্ক ছিল, যেখানে দেখলাম দোলনাগুলো পুরো ডুবে গেছে। আর এখানে আমি বোনের কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। এর সামনেও কিন্তু একটা একদম সোজা দিকে পার বরাবর একটা রিসোর্ট হচ্ছে। তো সেই রিসোর্টটাও তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো, যদি আর কি আমাদের সময় হয় এইভাবে সবারকার একসাথে আসার। তো এই জায়গাটা মানে আমার সব থেকে ভালো লেগেছে, পুরো জল যাচ্ছে আর জলের খেলতে আমার কি ভালোই লাগছে। আমাদের জানো তো আজকে ইচ্ছে ছিল যে আজকে বৃষ্টি আসুক আর আমরা ভিজবো, আর আমরা ওই গানটাই রিলস করব। আমরা এখন এই জায়গাটাতে ছিলাম, আর এখন লোকে পুরো ভর্তি হয়ে গেছে, তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর খুবই মজাদার একটা জায়গা, এখানে বসে বসে, আর এখানে জলটাও কিন্তু অনেক পরিষ্কার। তো যেতে যেতে আমাদের সেই পুরনো কলেজটা পড়ে গেল রাস্তাতে। তো একবার নেমে পড়ছি, কারণ এই কলেজে আসা হয় না আজ বহুদিন। সেই 2019 সালে কলেজ ছেড়ে আমরা সবাই বেরিয়ে গেছি, তারপর থেকে আর আসা হয়নি। তো ওটাই ভাবছি যে আজকে একবার কলেজটাতে ঢুকবো, কারণ যতই হোক একটা পুরনো স্মৃতি বহন করে পুরনো জায়গাগুলো। তো সেই আর কি, এখানে স্যার ম্যাম, এখানে সব কিছুই যেন এখনো মনে হচ্ছে আমরা এই তো সেই দিন এখান থেকে বেরিয়ে চলে গেলাম। এখানে টিফিন খেতাম, এখানে আড্ডা মারতাম, কলেজ, যেখানে আমরা, যেখান থেকে আমরা আজ থেকে কত বছর আগে পাস আউট করেছি। আমরা 2016 সালে পাস আউট, না 2019-এ পাস আউট করেছি আমি কলেজ থেকে।
তো সবাই আমরা এখানে 1-2 বছর করে পড়াশোনা করেছি, পর্যন্ত এক মাস পড়েছে। আর ওই যে শুভ্র 1 বছর পড়েছে, শুভম 3 বছর পড়েছে, আমি 3 বছর পড়েছি, আর রিকিও 3 বছর পড়েছে। তারপর শুভ্রর পড়াশোনা করো না। কি বলছি, যাই হোক, তো আমরা সবাই কলেজটাকে খুব ভালোবাসি, আমরা কলেজে এসেছি। চলো আমরা একটা সবাই মিলে সেলফি তুলে নিই। খুব ভালো এই কলেজ থেকে আমাদের সবকিছু। তো 2019-এ পাস আউট করেছি, 20, 21, 22, 23, 24, 25, আজ থেকে 6 বছর আগে আমরা এখান থেকে পাস আউট করে বেরিয়ে গেছি। চলো একটা সেলফি তোলা যাক সবাই মিলে। এইখানে আলু ভাজা ও সত্যি কত ফুল, তখন আমরা বসতে বলি স্ট্যান্ডার্ড না, এটা যখন আমরা ছিলাম তখনই ছিল, যখন আমি ছিলাম আমাদের একটা প্রোগ্রাম হতো, সেই সুরজ কি কাকে ডাকি লিয়েছিল 71 তুই কলেজের মানে ইয়া নষ্ট করছিস, ওটা কলেজের প্রপার্টি ধ্বংস করা বলে। আমাকে বলছি পরে এটা যেমন পাই আমি দেখি একটু, আমি কলেজে তো ওঠি কেন কে 70 এর প্রোগ্রাম হয়েছিল এখানে হয়েছিল যখন আমরা ছিলাম। ফুলগুলো নে, তুই কলেজের প্রপার্টি ধ্বংস কর, তুইও আমি কেন না ফুল লিখিস না বল, কলেজের প্রপার্টি ধ্বংস করা লাগে বলো। গাছের নিচে ইয়া লেখা নাম লেখা আছে, কিউআর কোড। তো যাই হোক, আবার আমরা ওই জঙ্গল দিয়ে ফিরছিলাম, আর জঙ্গল দিয়ে যখন ফিরছিলাম এত বৃষ্টি হচ্ছিল যে আমাদেরকে না গাড়ি দাঁড় করাতে হয়েছিল এক টাইমে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বাজ পড়ছিল, যেটা আমাদের খুব ভয় লেগে গিয়েছিল। আর অনির্বাণ এমনি তো এই নতুন নতুন গাড়ি চালায়, তো ওর একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তো দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কখন একটু কম হবে তারপর আমরা যাব, আর সেটা হয়েছিল আমাদের কিন্তু এই জঙ্গলের মাঝেই। তো ফাইনালি আমরা জঙ্গল থেকে চলে এসেছি, তারপরে আমরা একটা জায়গা দেখে দাঁড়ালাম, যেখানে দেখলাম যে এত বৃষ্টির মধ্যেও কিন্তু ফুচকা বিক্রি করছে। তো আমরা ভাবলাম ঠিক আছে চলো আমরা এবার ফুচকাটা খেয়ে নিই। ফুচকা খাবো, ফুচকা, তার জন্য আমরা দাঁড়িয়েছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর ওই যে আমাদের ফুচকার গাড়ি। চলো ফুচকাটা খাই। সবাই কি জল নিবে না কেউ সস নিবে? থালা সাজিয়ে আমাদের ফুচকা চলে এসেছে, আর আমরা সবাই মিলে ফুচকা খেতে এখন ব্যস্ত। আর বাইরে ফুচকা আনতে গিয়েছিল শুভ্র, তার জন্য বাইরে খাচ্ছে, আর আমরা সবাই গাড়ির ভিতরে খাচ্ছি ফুচকা। আর ফুচকাটা না অসাধারণ টেস্ট ছিল, সত্যি বলছি, দারুণ দারুণ দারুণ। কিন্তু দেখাই বেশি, দেখো এত বড় থালা নিয়ে চলে এসেছি, ভাগ হচ্ছে এখন। তারপর অনির্বাণে হঠাৎ করে মন গেল জল ফুচকা খেতে, তো সেই জন্য আবার গ্লাসে করে শুভ্রকে দিয়ে তেঁতুল জল আনিয়েছে। আর তারপরে দেখো কিভাবে খাচ্ছে, মানে অবাক লাগে, সত্যি পারেও। তো যাই হোক, ও কিন্তু প্রচণ্ড ফুচকা প্রেমী, আমি অত ফুচকা খাই না যতটা ও খায়। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, আর তার জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকেও আমাদের বাড়ি যেতে হবে। আর প্রায় আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে গাড়ি নিয়ে ওখানে যেতে। তারপর আবার ফিরছি যখন, তখন আবার একটু দেরি হয়েছে। তো যাই হোক, আমরা এখন বিস্কুট আর চা খাবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর কিছু জানার থাকলে আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো টাটা সবাইকে।